প্রণাম করে না। ভান্ডিরবন প্রবেশ করছি। ভান্ডিরবন, যেখানে শ্রীকৃষ্ণের বিবাহ মণ্ডপ রয়েছে। ভান্ডিরবন আমরা প্রবেশ করছি শ্রীকৃষ্ণ আর রাধারানীর বিবাহ মণ্ডপ ভান্ডিরবনে। ভান্ডিরবনের গোশালা। শ্রীকৃষ্ণ এবং রাধার রানীর বিবাহ মণ্ডপ। শ্রীকৃষ্ণ রাধার বিবাহ স্থল ভান্ডিরবনে। আমরা এদিকটায় ঢুকবো এখন শ্রীকৃষ্ণ বিবাহ মণ্ডপে। আমরা এই গেট দিয়ে ঢুকবো। আমরা বিবাহ মণ্ডপের দিকে চলছি। এই হলো বিবাহ মণ্ডপ। এটি হলো শ্রীকৃষ্ণের বিবাহ মণ্ডপ স্থল। এখানে শ্রীকৃষ্ণ রাধারানীর বিবাহ হয়েছিলেন। ব্রহ্মাজি নিজে এখানে বিবাহ দিয়েছিলেন। এটি হলো বিবাহ কুণ্ড। এটি হলো বিবাহ কুণ্ড, যজ্ঞস্থল। এখানে যজ্ঞ হয়েছিল।
ব্রহ্মাজি শ্রীকৃষ্ণ আর রাধারানীর বিবাহ দিয়েছিলেন। এই যে ব্রহ্মাজি, এই ব্রহ্মা স্বয়ং শ্রীকৃষ্ণ আর রাধারানীর বিবাহ দিয়েছিলেন এখানে। হ্যাঁ, এখানে রাধারানী আর শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছিল। এই হলো ব্রহ্মা। আর এখানে শ্রীকৃষ্ণ আর রাধারানীর মালা বদল হয়েছিল। बलराम दर्शन करो, फिर आगे जाके करो, कन्यादान करो। ये विवाह स्थल वरमाला पहनाता हुआ ढाको। আর দাউজি মন্দির। ওই যত সখার সঙ্গে বসেছিল আর তার সবাই বলছে নিজের নিজের যে ওদিকে তুলে নিতে হবে, তো আমাকে ওখানে রাখতে হবে। বংশী থেকে বটতলা এখানে তুলবে, তো ওইখানে বলছে সে কে লিথ না, কেউ এত ভর। তাহলে তখন ওয়ার এত ভিড় এদিকে চেয়ে পাচ্ছিলেন, এখন তিনি চলে যাচ্ছেন। দুটা সখা আছে, বলরামের আলাদা আর কৃষ্ণের আলাদা। তো কৃষ্ণ তো পাইতো নাই, রাধে এদিকে চেয়ে, কৃষ্ণ পাইতো না, বলছে এদিকে না। চেয়ে। বলদেব বলছে আমি জিতেছি, তাহলে আমাকে তোমার কলে করে নিয়ে চলবে ওখানে পৌঁছায়। এই বাউরি তোলা এখন ভাঙি তোলা এদিকে চেয়ে বলুন। যখন নিয়ে আসছে তখন মানে অসুর মিশে গেছে ওদের সাথে মিশে গেছে। যখন তখন নিয়ে যাচ্ছে, তখন কলে করে নিয়ে যাচ্ছে। কে রে তুই বলছে তুলছে না কি বলছে, কোনো ছেলে ডাকিয়ে নাই, বলছে একটু করে দাদা ছেড়ে দাও, দাদা আর পাচ্ছি না। কিন্তু ও তো আর পাচ্ছে না, ও জানে তো এবারটাকে নিয়ে চলে যাবো একদম, আমি কংসার নিয়ে চলে যাবো। তখন দেখছি কী ব্যাপারে কে বলে, তখন দেখছি মাথায় করে দেখছি সালা আলাদা গাড়ি করে যাচ্ছে ব্যাপারে, এটা তো নয়। তো ধরে এমন করে ওটা দিয়েছে এই জায়গায়, এমন তুলে দিয়েছে স্যার কথা ঢুকিয়ে এই ওষুধ। অসুরের নামটা কি ছিল? ওষুধ নাম কি? হ্যাঁ, অসুরের নামটা কি ছিল? কি নাম ছিল? কি জায়গার নামটা কি? ওই তো বললি হ্যাঁ, ভুলম্ব অসুর। আমি তো বলতে পারছি না, তা বলি। হ্যাঁ, এখানে বলরাম ভুলম্ব অসুরকে বধ করেছিলেন এখানে। আপনারা শুনলেন তার কাহিনী, যেখানে বলরাম ভুলম্ব অসুরকে বধ করেছিলেন। আচ্ছা, শরণ রাধে।